হঠাৎ করে ঘুরতে গেলে খুব ভালোই লাগে, তাই না? তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, আর সারাদিন সকাল থেকে কেমন কাটলো পুরো ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখো তিতি আর তিতির পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট, 7:20 অলরেডি বেজেও গেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। এইদিকে দেখো তিতি সকাল সকাল উঠে কি করছে। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। আর আমার কিন্তু পুজো দেওয়া সব কিছুই একদম কমপ্লিট হয়ে গেছে। আর তিতিকে ব্রেকফাস্ট করাবো বলে ওর গ্যাসে বসিয়ে এসেছি, দুধটা গরম হোক তারপরে ব্রেকফাস্ট করাবো, নাকি তিতি? তিতি এইদিকে তাকা, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। আর ভীষণ ঠান্ডা আজকে, নাকি রে? ভীষণ ঠান্ডা। এখন কটা বাজছে? 8টা। আচ্ছা চক্কোজ খাবে। আচ্ছা তিতি পাপা সকাল সকাল কি খাচ্ছ তুমি? ছাতুর শরবত। এত ঠান্ডাতে ছাতুর শরবত? তিতি একটু খাবে? আর এইদিকে কয়েকটা জিনিস কালকে এনেছিল, তো সেগুলো থাক, চলো আগে উপর থেকে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। এর মাঝে তিতি না একবার উঠেও পড়েছিল, আমি তার জন্য নিচে গিয়ে ওকে 2টো বিস্কিট খাইয়ে দিয়েছিলাম। বিস্কিট খাওয়ানোর পরও দেখছি ঘুমটাও ঠিক ঠিক কাটেনি, তার জন্য ও দেখলাম নিজে নিজে আবারও ঘুমিয়ে পড়েছে। আমি তার জন্য ওকে আর ডিস্টার্ব করিনি। অবশ্য তার আগে আমি তাকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, মানে জামা কাপড় চেঞ্জ করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে মেঘও দেখাচ্ছে, তার সঙ্গে প্রচণ্ড কুয়াশা, মনে তো হয় না জামা কাপড়গুলো শুকোবে বলে, তাও আমি মিলে দিলাম। মিলে দিলে কি হলো, যে জলটা থাকে না সেই জলটা ঝরে যায়। আর মিলতে মিলতে মনে পড়লো চলো তাহলে অনেকগুলোই ফুল যেহেতু ফুটেছে, ঠাকুরের জন্য 2টো ফুল তুলে নিয়ে যাই নিচে। আর এখানে দেখো 2টো শালিক পাখি কেমন বসে আছে। 2টো কেন, অনেক শালিক পাখি আছে। আর কথা বলতে বলতে তিতি মনে হচ্ছে নিচে উঠেও পড়েছে। তো চলো, একা আছে তো তাড়াতাড়ি একটু গিয়ে দেখি। মা, ঘুম থেকে উঠে পড়েছিস? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঠান্ডা? স্নান করেছি ওর জন্য ঠান্ডা। গুড মর্নিং, গুড মর্নিং করো, হাই করো, এইদিকে এইদিকে তাকাও। ওঠো। পাপাকে দিয়ে কি এনেছে দেখি, বার কর। এটা বল কি, এটা কি বলো? বিস্কিট আর চা আর এইদিকে 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 তেল রাখো রাখো রাখো। আর কি আছে দেখি তো, দেখাও। এটা জিরে, আর কি আছে দেখাও তো। এটা কি? চিনি। এটা তাহলে তুমি এর মধ্যে কোনটা খাবে তুমি? বিস্কিট? চা করে আনবো নাকি? আর টাটা করে দাও সবাইকে। আমি বিস্কিটটা আমি চাটা করে আনি। টাটা করো, টাটা করো। গোছানো কমপ্লিট। আর এইদিকে তিতি, তোকে যে আমি ড্রয়িংটা করতে বললাম, ড্রয়িংটা কর এখানে। এই তো আরেকটু কালার, আয় আয় বস। আচ্ছা বিয়ে বাড়ি তুমি পরে যাবে, তুমি আগে চলে এসো, কালারটা করো। এসো কালারটা করে নাও।
আর এই যে সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরে হঠাৎ করেই ঠিক হলো, চলো তাহলে একটু সামনে যে আমাদের রাধাকৃষ্ণের মন্দিরটা আছে সেখান থেকে ঘুরে আসি। ওখানটাকে না সবাই বলে যে মিনি বৃন্দাবন তৈরি হয়েছে। এটা একদম আমাদের বাড়ি থেকে খুবই সামনে, প্রায় 10 থেকে 15 মিনিট মোটামুটি সামনে। আর ওই দিক থেকে আমার মামারও আসার কথা আছে। চলো তাহলে গাড়ি থেকে নেমে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। মন্দিরের ভিতরটাও দেখাবো, আর মন্দিরে খাওয়া দাওয়ার যেখানটা ব্যবস্থা করা আছে ওইখানটাও তোমাদের সাথে শেয়ার করব। ছুটানি আস্তে আস্তে খেলো। ওকে ও বড় হয়ে জল দিয়েছো তো? হ্যাঁ ওই ধারে লাইন দিকে চলো, রাখছি। চলো না বিয়ানের সঙ্গে একটু দেখা করবে তো। আর আমরা যখন পৌঁছেছি প্রায় একটা না 1:30 অলরেডি বেজে গেছে। তো ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেছে। তার জন্য যেখানে ঠাকুর ছিল সেখানটায় দরজাটা লাগানো ছিল, আর আমাদেরকে এখানে মানে খেতে বসার জন্য বলে দিয়ে চলে গেছিলো। আমরা তার জন্য ওই যে খেতে বসে গেছি এখানে। আর এই ভিডিওটা করেছে এখানে তিতির পাপা। আমি তাকে বলেই রেখেছিলাম যে তুমি মানে ভিডিওটা করবে, যেহেতু তিতি আমার কাছে ছিল, ফোনটা নিয়ে আমি বসতে পারিনি। আর তিতিকে খাইয়েও দিতে হতো, তার জন্য ফোনটা নিয়ে বসা হয়নি। আর এইদিকে দেখো তোমাকে প্রসাদটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রসাদের মধ্যে কি কি ছিল। প্রসাদের মধ্যে তোমার দিয়েছিল ডাল, ভাত, একটা বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, পায়েস। এটাই ছিল। মোটামুটি ঠিকই আছে, ঠাকুরের ভোগ তো সেটা যেমনই হোক খুবই সুন্দর লাগে। আর মানে এর আগেও আমরা কিন্তু এখানে এসেছি, প্রায় 2বারের মতো এসেছি। তখন এতটা কিছু হয়নি, এতটা বলতে তখন কিছুই তৈরি হয়নি, জাস্ট ঠাকুরটাই ছিল আর ঠাকুরের মন্দিরটা একটু ছিল। আর এই যে এই পাশে যে শিব টিপ এগুলো হয়েছে, এগুলো নতুন করে করা হয়েছে। তো আশা হয়ে উঠছিল না, ওই যে বাড়ির সামনে হলে যা হয় আর কি। আর এমন টাইমে আমরা এসেছিলাম, এখানে আমি তোমাদেরকে আর দর্শন করাতে পারলাম না। কিন্তু এর আগে দেখবে আমি যে আরেকটা ভ্লগ আমার ছাড়া আছে এই মন্দিরেরই, সেখানে তোমরা ঠাকুরের দর্শন পেয়ে যাবে। আর তিতি তো এখানে এসে মোটামুটি ভীষণ খুশি হয়েছিল, ভীষণ খুশি মানে সে মন্দির ছেড়ে কোনো মতে যাবেই না, তার এমন একটা হাবভাব হয়েছিল। তো বাইরে অনেক দোকান বসেছিল, অনেক পোড়ামাটির জিনিস ছিল, আমরা অনেক কিছু কিনেও ছিলাম। আগে মন্দিরটা চলো তাড়াতাড়ি ঘুরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। তো কি কি কিনেছি সেটা বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো, চলো। বাড়ি ফিরে চলে এসেছি, তখন বাজছে প্রায় 4:30। আর কী কী এনেছি দেখাচ্ছি, চলো। এই যে একটা হনুমানজির মূর্তি নিয়েছি, আর এখানে আমার গোপালের জন্য একটু জামা, মানে গোপালের জামা, মুকুট, হার এইসব। আর তিতিকে আসার পরে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওর পা দুটো ব্যথা করছিল প্রচণ্ড। ওই যে ছোটাছুটি করেছে, অনেক ছোটাছুটি দৌড়োদৌড়ি করেছে ওখানে। আর আমি এখানে উপরে যেসব জামা কাপড় ছিল সেগুলো সব নামিয়ে নিয়ে চলে এসেছি, সেগুলো এরপরে ভাঁজ করে রাখতে হবে। তিতি এখন ঘুমিয়েছে, মানে উঠবে সেই 7টার দিকে। আর উঠলেই তার খিদে পাবে, আমি তার জন্য ভাবলাম একটু ওকে ভেজ মোমোই তৈরি করে দিই, এটাও খেতে প্রচণ্ড ভালোবাসে। তো আর ঠান্ডায় খুব ভালো লাগবে, এর সঙ্গে এই ভেজিটেবিল স্যুপই করে দেবো। তো আমি পুরোটা করছিলাম এই যে সিরিয়াল দেখতে দেখতে। তো আজকে তোমাদের সাথে চলো এটুকুই শেয়ার করলাম, দেখা হচ্ছে কালকে।